গুড ইভিনিং, কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। রাত পোহালেই মহালয়া পিকনিক করেছেন না সবাই ছোটোবেলায়? আমরাও করেছি। আজকে এই মাংস রান্না করতে গিয়ে আমার সেই পিকনিকের কথা মনে পড়ে গেল। এইভাবে পিকনিক করেছেন কারা কারা জানি না, তবে আমরা করেছি। বাড়ি থেকে চাল ডাল সব কিছু নিজেদের, আর মাথা পিছু 10 টাকা কি 15 টাকা, তাই দিয়ে যদি হতো ডিম ভাত, তো ডিম ভাতই মজা করে খেতাম। খুব অল্প টাইম আমরা চিকেন দিয়ে পিকনিক করেছি, বেশিরভাগ কিন্তু ডবল ডিমই করা হতো। আর পাড়ার কাকিমারা এত সুন্দর রান্না করতো, আমি আজকে চেষ্টা করছি সেরকমই কিছু রান্না করার। ভেবেছিলাম তো রাত ভোর রান্না করব। মহালয়া যতই প্রোগ্রাম করতাম না কেন, মহালয়ার পরের দিন মানে সকালবেলা মানে বাইরে পিকনিকটা করা হতো। রাত জেগে কিন্তু কখনো পিকনিক করতে পারিনি, কারণ বাড়ির অবজেকশন ছিল। আজকে ভাবছিলাম যে পিকনিক করে ফেলবো বাড়িতেই, কোথাও তো আর যাওয়া হয় না। তো মাছ মাংস বার করে ফেলেছি, এবার মাছটা কি করব বুঝতে পারছি না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, আর দেখুন সেই পাড়ার কাকিমাদের মতনই টেলে ঝোল করার চেষ্টা করছি। মশলা কিন্তু বেশি কষায়নি, পিকনিকের মশলা কিন্তু বেশি কষাতো না, তাই যেন অমৃত লাগতো। কিন্তু কলা পাতাটাও কাটা হয়নি, বললাম না আজকে সারা বাড়ি ঝুল ঝেড়েছি, প্রচণ্ড টায়ার্ড। তারপরেও যেন মনের মধ্যে কোথাও একটু ইচ্ছেটা লুকিয়েছিল, না মহালয়ার দিন সেই ছোটোবেলার পিকনিক এখনকার বাচ্চারা সেই সব দিন কোথায় পায়। তাই বাড়িতেই ভাবলাম মাংসের ঝোল আর ভাত করে দিই।